আল্লাহ নবীজির একজন সাহাবী নাম হচ্ছে সাইয়েদিনা হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মুয়াজ্জিন সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কালো মায়ের কালো সন্তান। বেলালের চেহারাটা ভালো ছিল না, বেলালের ঠোঁটগুলো ছিল চ্যাপ্টা, কপালটা ছিল একেবারে শ্বেত রঙের, চুলগুলো ছিল কোঁকড়ানো। বেলালের চেহারা সুন্দর ছিল না, কিন্তু বেলালের কলবটা ছিল পরিষ্কার। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে আল্লাহর কাছে চেহারা দিয়ে পরিচিত হয় নাকি তার কলব দিয়ে পরিচিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেশভূষা, আপনার চেহারা, আপনার সৌন্দর্য, আপনার টাকা পয়সা, অর্থ করি কিংবা আপনার বংশীয় কৌলিন্য গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পরিশুদ্ধ অন্তর পৌঁছে যায়। ঠিক তেমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিলেন, উমাইয়ার ঘরের গোলাম। সেখান থেকে বেলাল ইসলাম গ্রহণ করলেন, কালেমার ছায়াতলে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সেই বেলালকে একদিন ডেকে বলতেছে, উমার, ও বেলাল, তুমি তো কালো মায়ের কালো সন্তান। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মহান বন্ধু সাইয়্যিদুনা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা মলিন করে ফেললেন। আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিশর্মা হয়ে গেলেন। একটা বারের জন্য উমারের দিকে তাকায় না। আল্লাহর রাসূল বারে বারে বেলালের চেহারার দিকে তাকায়। আল্লাহর হাবিব ডেকে বলল, উমার রে, ও উমার। আল্লাহর রাসূল উমারকে বলতেছে, ও উমার, তুমি এই কথা কেমন করে বললে? তুমি একজনের সৌন্দর্য নিয়ে, একজনের চেহারা নিয়ে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো চন্দ্রের চাইতে সুন্দর করে বানিয়েছে। বেলাল তার বাহ্যিক গঠন, আকৃতি, সৌন্দর্য, শরীরের রং একটু কালো, এই জন্য তুমি কেমন করে বেলালকে তুমি কালো মায়ের কালো সন্তান বললে? আল্লাহ রাসূল অগ্নিশর্মার মতো হয়েছে, কারণ রাসূলের সামনে এক সাহাবী আর এক সাহাবীকে ছোট করে কথা বলবেন, কটু করে কথা বলবেন, এটা আল্লাহর রাসূল বরদাস্ত করতেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, উমার রে, তাড়াতাড়ি করে আমার বেলালের কাছে মাপ চাও। এই কথা বলার কারণে বেলালের কলিজার মধ্যে রেখাপাত করেছে, বেলালের কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়েছে, বেলালের হৃদয়টা খান খান হয়েছে। উমার রে, বেলাল যদি তোমাকে মাপ না করে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে সুপারিশ করব না। কত ভয়ানক কথা, কত জটিল কথা বলেন। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজায় শুয়ে পড়লেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, লিমা সানাতা হাদা ইয়া উমার, ও উমার, তোমার কি হয়েছে? তুমি মসজিদে নববীর দরজায় কেন শুয়ে পড়েছো? উমার ডাক দিয়া বলে, আজানের ওয়াক্ত যখন হবে, আমার ভাই বেলাল আজান দেওয়ার জন্য যখন মসজিদে নববীতে ঢুকবে, ওই কালো মায়ের কালো সন্তানের কালো পা দিয়ে বেলাল যতক্ষণ আমাকে মুখের মধ্যে আঘাত না করবে, ততক্ষণ পর্যন্ত আমি উমার এই জায়গা থেকে উঠব না। কি অনুশোচনা, কি অনুতপ্ততা, নিজেকে কিভাবে বিলিয়ে দেওয়া, ছোট করে দেওয়া। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে অনেক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, ভাই বেলাল, আমি জবানের হেফাজত করতে পারিনি, মুখ ফসকে একটা কথা বের হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। তোমার ওই কালো পা দিয়ে বেলাল যতক্ষণ তুমি আমার মুখের মধ্যে লাথি না দেবা, ততক্ষণ আমার মনে হয় রে বেলাল আমি শান্তি পাবো না। আল্লাহর নবীর সাহাবী বেলাল
উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কপালের মধ্যে একটা চুমা দিলেন, উমারকে জড়ায়া ধরলেন। ভাই উমার রে, তোমার মতো জলিল কদর সাহাবী তোমার জবান দিয়ে এই কথা বলেছ, আমি রাগ করিনি। তবে তুমি যেহেতু আমার মাকে নিয়ে কথা বলেছ, দুনিয়ার কোন সন্তান মায়ের কথাটা সহ্য করতে পারে না। তুমি যদি আমাকে হাজারো অপবাদ দিতে রে বেলাল, উমার আমি কিছুই মনে করতাম না। কিন্তু যখনই তুমি আমার মাকে তুলে গালি দিয়েছ, আমার মায়ের ব্যাপারে তুমি একটা কথা বলে ফেলেছ, আমি নিজেকে মানাইতে পারি না। তবু আল্লাহ এবং তার রাসূলুল্লাহর দিকে তাকায় আমি আল্লাহর হস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। কারণ ক্ষমা করে দেওয়াটা মহৎ গুণ। অনেকেই একজনের মা তুলে গালি দেয়, কয় তোর মা সহ তোর গোষ্ঠী, আস্তাগফিরুল্লাহ। খবরদার, এরকম গালিগালাজ করবেন না। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানকে হত্যা করাটা হচ্ছে কুফরি। হত্যা করাটা কি? কুফরি। কথা বলছেন? ঠান্ডা মাথায় স্মৃতির পাতায় অম্লান করে রাখার জন্য আমার কথাগুলো হৃদয়ের মণিকুঠায় সেভ করেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরলেন, ডাক দিয়ে বললেন, ভাই উমর রে, তুমি বড় ভাগ্যবান, তোমার জীবনটা বড় ধন্য, তুমি বড় পুণ্য, তোমার জীবনটা এত বেশি দামি হয়েছে। রাসূলুল্লাহ তার জবান মোবারক দিয়ে এই কথা বলে দিয়েছে, উমর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। উমর কি জান্নাতি? বেলাল ডাক দিয়ে বলে, ভাই উমর রে, কাল ময়দানে মেহশরে কঠিন বিপদের দিনে, যেই দিন আমার কোনো উপায় থাকবে না, ওই মুসিবতের দিন তুমি আমাকে একটু সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেও। ভালো মানুষের সুপারিশ দরকার, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ভালো মানুষদেরকে সুপারিশের একটি দারুণ সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াশফাহু ইয়াউমাল কিয়ামাতি ফির রাসূল ফিশ শুহাদা ফিল উলামা। কিয়ামতে আল্লাহ নবীদেরকে সুপারিশের সুপ্রিম পাওয়ার দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি নবীর উম্মত না হন, নবী আপনাকে চেনবে? কথা বলছেন না যে চেনবে? তাহলে আপনার নবীর সুপারিশ পাওয়ার জন্য হতে হবে নবীর উম্মত। কি হতে হবে? নবীর উম্মত। উম্মত কাকে বলে? যে যাকে অনুসরণ করে সে তার উম্মত, সে তার কি? উম্মত। কিন্তু আপনি কাকে অনুসরণ করেন? আপনি নেতা, নেত্রী, বুজুর্গ, আপনি কত মানুষকেই না অনুসরণ করেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু সর্বপ্রথম আমাকে যার অনুসরণ করতে হবে তিনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ রাসূল আমাকে সুপারিশ করবে। ফির রাসূল ফিশ শুহাদা, জিহাদের ময়দানে দ্বীনের জন্য যারা নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে বিভীষিকাময় দিনে ওই শহীদেরা আমাদেরকে সুপারিশ করার একটি দারুণ সুযোগ পাবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। না হয় নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাবার পরে মানুষের একটি আফসোস থাকবে। কয়টি? একটি আফসোস। কারণ যার আমল যত হবে, একনিষ্ঠতায় আমলের মাধ্যমে যে আল্লাহর যত বেশি সন্তুষ্ট অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দামি জান্নাত দিয়ে দিবেন। জান্নাতি বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, দুনিয়ায় যে সময়টুকু বেহুদা খরচ করতাম, দুনিয়াতে যে সময়টুকু আমি অপচয় করে ফেলতাম, বন্ধু বান্ধবের আড্ডায় কাটায়া দিতাম, ওই সময়ে যদি তোমার জিকির করতাম তাহলে আজকে আরো ভালো জান্নাতে তুমি আমাকে রেখে দিতে। তাহলে জান্নাতীদেরও আফসোস হবে যে দুনিয়াতে যে সময়টুকু আমি অপচয় করেছি, ওই সময়টুকু একটু আল্লাহর নামের জিকির করতাম, একবার সুবহানাল্লাহ পড়তাম, একবার আলহামদুলিল্লাহ পড়তাম, তাহলে আজকের এই দিনে আমার জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো মানের দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সময় পাইলে কি করি? একজন আরেকজনের গীবত করি, সময় পাইলে আরেকজনের পরনিন্দা করি, আরেকজনের পরচর্চা করি, দোষ খুঁজি, অন্যের দোষ এমন ভাবে খুঁজি কেন জানি মনে হয় আমি দুধে দোয়া তুলসী পাতা। আপনার নিজের পিছনেই তো দোষের অভাব নাই,
নিজেকে নিজে ভাবুন, কারণ কিয়ামতের ময়দানে আপনাদের ব্যাপারে আমার জবাবদিহিতার একটি জায়গা আছে। আল্লাহ আমাকে ডেকে বলবেন যে খতিব, তোমার যত মুসল্লি ছিল সবার ব্যাপারে তুমি আজকে জবাবদিহিতার জায়গাতে দাঁড়াও। ওই দিন যদি মুসল্লিদের ব্যাপারে যথার্থ উপযুক্ত কথা আমি আল্লাহর সামনে বলতে না পারি, ওই দিন আমি খতিব, আমি বক্তা, আমি আলেম সারা পাইতাম না, বরং আমার জায়গাটা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ফাআসলিহু বাইনাহুম, আমরা একে অপরকে সংশোধনী দিতে পারি, কিন্তু একে অপরের গীবত করতে পারি না। যে গীবত করে সে মরা ভাইয়ের গোস্ত খায়। মরা ভাইয়ের কি খায়? গোস্ত খায়। বোঝেন? বলবেন হুজুর গোস্ত তো খাই, কিন্তু গন্ধ টন্ধ তো কিচ্ছু পাই না। মরা মানুষের গোস্ত খাওয়া যায়? আচ্ছা আমাকে বলেন, যারা ট্যানারি পট্টিতে চাকরি করে, আপনি ট্যানারি পট্টির পাশ দিয়েই যাইতে পারেন না, এত দুর্গন্ধ, নাকের মধ্যে মাস্ক, এরপর রুমাল দিয়ে আটকায়া ধরেন, কিন্তু যারা কাজ করে তারা কেমনে করে? তাদের অভ্যাস হয়ে গেছে, গন্ধ লাগে না। তার মানে আপনি গীবত করতে করতে মরা ভাইয়ের গোস্ত খাইতে খাইতে আপনার একটা অভ্যাস হয়ে গেছে। একদিন একজন আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর, আপনারা এত বড় জুব্বা, এই মোটা টুপি, এগুলো গায়ে দিয়ে সারাদিন থাকেন কেমনে? আপনাদের গরম ধরে না? আচ্ছা মনে করেন যে আপনাদের এলাকার একটা মেয়ে, এই মেয়েটা বিয়ে হয়েছে কুয়াকাটা অঞ্চলে। তো কুয়াকাটা অঞ্চলে স্বাভাবিকভাবেই মানুষ, যেহেতু একেবারে সমুদ্রের তীরবর্তী একটি জনপদ, ওই এলাকার মানুষ একটু শুটকি শুকায়। কি করে? শুটকি শুকায়। শুটকিটা যখন শুকাতে দেয় তার দুর্গন্ধ এত বেশি, যারা এই নতুন যায় সেই জায়গাতে নাকের মধ্যে রুমাল দেয়, 3 বার করে বমি করে, কয় বিক্কে চাই না, কুত্তা ঠাকা এই এলাকায় থাকতাম না। ঠিক না? কম এই এলাকার মেয়ে ওই এলাকায় বিয়ে হয়েছে। যাবার পরে বাসর রাত্রের পরের দিন শাশুড়ি আম্মাকে ডেকে বলে, মাগো আপনাদের বাড়িতে এত গন্ধ, আমার তো থাকতে খুব কষ্ট হচ্ছে। শাশুড়ি আম্মা ডেকে বলে, মাগো এই 2-4 দিন গেলে মোটামুটি ঠিক হয়ে যাবে, একটু মানায় নাও। তা মোটামুটি ওই মেয়েটার বাবার বাড়ি থেকে কিছু লোকজন গিয়ে মেয়েটাকে নিয়ে আসছে। বাবার বাড়িতে 4-5 দিন থাকার পর আবার স্বামীর বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে মোটামুটি মেয়েটা 15-20 দিন স্বামীর বাড়িতে। এখন 20 দিনের মাথায় একদিন শাশুড়িকে ডাক দিয়ে বলতেছে, শাশুড়ি গো, ও আমার মা, দেখছেন? কয় কি? কয় আমি আপনাদের বাড়ি আসছি আর গন্ধ টন্ধ সব চলে গেছে। শাশুড়ি ডাক দিয়ে কয়, মা গন্ধ তো যাই নাই, তোমার হলো সয়া গেছে। কি সয়া গেছে মানে? বুঝেন, মানে এটা অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আমরা যারা গীবত করি, মরা ভাইয়ের গোস্ত খাইতে খাইতে এইটা আমাকে সয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। না আমরা হুজুরেরা লম্বা জুব্বা গায়ে দিতে দিতে এইটা আমরা একটা অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য আমাদের কাছে আর গরম টরম কিছু লাগে না। এই জন্য আসুন গীবতকে ছেড়ে দেন। সাইয়েদিনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বললেন, আল্লাহর হাবিব তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এজন্য অন্যকে ছোট করে কথা বলা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এ স্বভাব যদি আমাদের মাঝে থাকে, এগুলো পরিহার করার দরকার আছে না নাই? একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবার, একটি পঞ্চায়েত তখনই ভালো হবে যখন ওই সমাজ ব্যবস্থার মানুষগুলো আল্লাহর অনুগত বান্দা হয়ে যাবে। কার বান্দা হতে হবে?